আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন? হারাম। আল্লাহ হারাম বলছেন, অবৈধ, কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহ মাফ করুক বৈধতা দিয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ বলেন। সুদের ব্যাংকগুলোর বৈধতা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি ইসলামিক সমাজ, ইসলামিক রাষ্ট্র কায়েম করার আমাদেরকে তৌফিক দেয়, সমস্ত সুদের ব্যাংক আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। সমস্ত সুদের ব্যাংক একটাও থাকবে না, পতিতালয় থাকবে না, মদের লাইসেন্সের মদের বার থাকবে না ইনশাআল্লাহ, একটাও থাকবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু দান্দাবাজি। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু সিন্ডিকেট তৈরি করা। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু ওজনে কম দেয়া। ক্রয় বিক্রয় হালাল, কিন্তু ফলের মধ্যে ফরমালিন দেয়া। কথা হয় না? মানুষকে ক্ষতি করে এমন কিছু মিশানো। ভাইরা আমার, বলবে হুজুর সব তো নষ্ট হয়ে যাবে। মানুষের ক্ষতি হয় এমন কিছু মিশিয়ে ব্যবসা করা যাবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে অনেক খুশি করতে পারি আমি, কিন্তু খুশি করলে তো চলবে না। আল্লাহর বিধানটা তো আপনাদেরকে জানাইতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো দেয়া হয়েছে, অকাট্য দলিলগুলো দেয়া হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই জিনিসগুলোকে যারা লুকাবে, মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, আল্লাহ পাক কিতাবের মধ্যে যা বর্ণনা করেছেন তা যারা লুকায় ফেলবে, এড়ায়া চলবে, মানুষকে খুশি করার জন্য, টাকা পয়সার জন্য বা কোনো কিছুর জন্য হোক, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত। নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে লানত কাদের জন্য? যারা আল্লাহর পক্ষ থেকে আসা কথাগুলোকে লুকাবে। আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার কথাগুলোকে লুকাবে তারা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। তারা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং লানতকারীদের পক্ষ থেকেও লানতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। তা আমরা কি লানতকারীদের অন্তর্ভুক্ত বা লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব? এই জন্য আমরা সঠিক সত্য কথা বলে দিব। আমাদের উপর জুলুম আসুক, কষ্ট আসুক, নির্যাতন আসুক, যত নিপীড়ন হোক, আমরা সঠিক সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না, ব্যবসায়ের ক্ষেত্রে ধোঁকা দিব না, সিন্ডিকেট তৈরি করব না, কাউকে ঠকানোর চেষ্টা করব না। হালাল পথে ব্যবসা করবেন, অল্প টাকা ইনকাম হবে, কিন্তু ওই টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ। ওই টাকার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন ওই টাকার মধ্যে। কিন্তু যদি ব্যবসার মধ্যে ঠকান, মানুষকে কম দেন, মানুষে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় ফেলেন, তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। এগুলো জায়েজ নাই, এগুলো করা যাবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঠিক সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলোকে আমি পরিবর্তন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আমলগুলোকে আমি পরিবর্তন করে তোমাদেরকে মাফ করে দিব। মানুষের জীবনের ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। মুমিনের সফলতা লক্ষ লক্ষ টাকার ব্যবসার মধ্যে নয়, মুমিনের সফলতা ব্যাংক ব্যালেন্স করার মধ্যে নয়, মুমিনের সফলতা অর্থবিত্তের মধ্যে নয়, মুমিনের সফলতা সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয়, মুমিনের সফলতা লক্ষ লক্ষ টাকার গাড়ি কেনার মধ্যে, কোটি টাকার বাড়ি করার মধ্যে নয়। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহ এবং তার রাসূলকে কেউ অনুসরণ করে তবেই সেই সফল কাম। সুবহানাল্লাহ। তা আমরা অনুসরণ করব আল্লাহ এবং তার রাসূলের পথ। কার পথ? আব্রাহাম লিঙ্কনের পথ? হ্যাঁ, জর্জ রসুর পথ? কার্ল মার্কসের পথ? আমরা কার পথ অবলম্বন করব? আল্লাহ এবং তার রাসূলের। আমরা 5 বছরের জন্য ইসলাম কায়েম করতে চাই। হ্যাঁ, সংসদের মধ্যে 5 বছরের জন্য ইসলাম ঢুকাই দিব। ইসলামের মেয়াদ 5 বছর, ইসলামের মেয়াদ। তেমন আমাদের যে অবস্থা হয়েছে, সিলমারো ভাই সিলমারো, সিলমাইরা ইসলামকে কায়েম করে এলাম, আমাদের মতামত দিচ্ছি আমরা। তো এই সিলমাইরা বুট দিয়া ইসলাম কায়েম কয় বছর? একজন কি স্বীকার করতে পারবো যে আমরা আজীবন ইসলাম কায়েম করে রাখবো একবার ফাঁস কইরা? এটা কইলে নির্বাচন করতে দিব? হ্যাঁ, যে এরা আমাদের সংবিধান মানে না, এরা আমাদের রুলস মানে না। এই সংবিধান বড় না কোরআন বড়? আল্লাহর বিধান বড় নাকি মানুষের বিধান বড়? সাহস হয় কি করে? আল্লাহ বলেছেন মদ হারাম, হারাম। আল্লাহ বলেছেন পতিতালয় হারাম, হারাম। আল্লাহ বলেছেন সুদের ব্যাংক হারাম, হারাম। সাহস হয় কি করে যে আল্লাহর বিধানকে না মাইনা নিজেরা বিধান তৈরি করবা? কি করে সাহস হয়? আল্লাহর বিধানকে অমান্য করে নিজেরা বিধান তৈরি করবার এই হিম্মত কে দিল? বিধান মানতে হবে কার? আল্লাহর বিধান আমরা মানি, পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্রের বিধান আমরা মানি। আল্লাহর বিধানের বিপরীত কোনো বিধান, ওই যে আগে যে কথা বলেছিলাম, এটা আজও বলি, এটা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মুমিনের বলতে হবে যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না। আমি আল্লাহর বিরুদ্ধে গেলে, আচ্ছা আল্লাহর হুকুম বান্দার হুকুম, 2 হুকুম একত্রিত হয়েছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বান্দার হুকুম আপনি মানবেন? হ্যাঁ, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বান্দার ইতাআত খালেককে অসন্তুষ্ট করে মাখলুকের কোনো ইতাআত নাই। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো ইতাআত, নেতা পীর শায়েখ ভাই বাবা যেই হোক, দল নেত্রী নেতা যেই হোক, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিলে আমি সেই নেতাকে মানি না। আমরা সেই নেতার পথে চলি না। আল্লাহর পথের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, যে কোনো ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলবে, আমরা তার বক্তব্যকে মানি না। আমরা মানি কার কথা? হিন্দুত্ববাদী ভারত উস্কানি দিচ্ছে মুসলিমদেরকে, একের পর এক বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ফেনী, এরপরে কুমিল্লা, রংপুর দখল করে নিয়ে যাবে। মাঝে মাঝে নেত্রকোনার নামও কয়, কন্ত দিই কি বিপদে আছি। মাঝে মাঝে নেত্রকোনার নামও বলে। আমরা বলি যে তোমরা দখল করতে আসবে, মুসলমানদের ইতিহাস একটু পড়ো,
বদরের ইতিহাস একটু দেখো, লেজ গুটিয়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলমানদের উপর আক্রমণ করতে আসলে, মুসলমানদের মধ্যে মুজাহিদরা তৈরি হয়ে গেলে পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই মুসলমানদেরকে ক্ষমতার মস্তক দখল করে। আমরা অন্যায়ের সাথে আপোষ করতে জানি না, প্রয়োজনে জীবন দিতে জানি। আমরা কারো গোলামি করতে জানি না, প্রয়োজনে জীবন দিতে জানি। আমরা দিল্লির গোলাম নই, আমরা মুদির গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা একমাত্র আল্লাহরই গোলামি করি সব সময়। সূরা ফাতিহার মধ্যে নামাজে দাঁড়ায়া এ কথাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আল্লাহ আপনারই কাছে চাই। আমরা কার কাছে চাই? কার ইবাদত করি? পৃথিবীর কারো গোলামি আমরা করি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সংখ্যা যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের সংখ্যা যদি 12,000 হয়, দ্বীনের পথে মর্দে মুজাহিদ 12,000 মুজাহিদকে পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই হারায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে জাদুঘর বলছে, পাগল বলছে, গণক বলছে, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যাবাদী বলেন না। আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে, এই দুইটা দল যুদ্ধে লিপ্ত হবে এবং এই দুইটা দলকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে।